নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুরে পাইকারি বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী ফারুক আহমেদের কাছে। চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার বড় স্টেশন। আমরা আজ সকাল থেকে লক্ষ্য করেছি যে এই পাইকারি বাজারটিতে এখন যে ইলিশ মিলছে সেগুলো মূলত উপকূল এবং গভীর সাগরের। অর্থাৎ এখন বাজারটিতে এখন যে ইলিশগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো একেবারে ছোট আকারের, অর্থাৎ বড় যে ইলিশগুলো ছিল সেগুলো কিন্তু মৌসুমের এই সময় কিন্তু পাওয়া যায় না। খুব একটা না পাওয়া গেলেও কিন্তু এমন কিছু ইলিশ আছে যেগুলো আসলে এখন ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ দাম কিন্তু সে আগের মতোই। আর যে ছোট আকারের ইলিশগুলো আছে সেগুলো মূলত এখন সাগরে কিন্তু একবারে সয়লাভ। এখানে এই অনেকদিন বিরতি দিয়ে কিন্তু চাঁদপুরে আমরা মাছঘাটে লক্ষ্য করেছি যে এখানে বেশ কিছু সমুদ্রগামী ফিশিং ট্রলার ভিড়েছে, আসলে যেগুলোতে প্রতিটিতে প্রায় 1 থেকে 150 মণ ইলিশ এখানে নিয়ে আসা হয়েছে। আর যে বড় আকার ইলিশগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত স্থানীয় পদ্মা মেঘনার, এবং এই ইলিশের পরিমাণ একেবারেই কম, এবং আমরা যদি দাম বলি তাহলে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত এখনো এই ইলিশগুলো বিক্রি হচ্ছে। আর আমরা যদি ছোট আকারের ইলিশগুলো দেখাই সেখানে 14,000 টাকা থেকে সর্বোচ্চ 18,000 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে এই ইলিশগুলো। এবং এখানে যারা ব্যাপারী আছেন বা জেলে আছেন তারা বলেছেন যে আসলে এই মাছগুলোর পেটে কিন্তু ডিম নাই, অর্থাৎ যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মা ইলিশ সংরক্ষণের জন্য ডিম পাড়ার যে সুযোগটি দেওয়া হয়েছিল সেই ইলিশের পরিমাণ নেই বললে চলে বাজারটিতে। কারণ এখানে এখন আমরা যে ক্রেতা বিক্রেতা দেখছি তারা কিন্তু প্রত্যেক কিন্তু পাইকার, অর্থাৎ এখন কিন্তু খুচরা কোনো ক্রেতা নাই, যেহেতু এখন মৌসুমের এমন একটা সময় যেখানে শুধুমাত্র চাঁদপুরের এই বড় স্টেশন পাইকারি বাজারটিতে কেবলমাত্র যারা পাইকারি ক্রেতা আছেন, অর্থাৎ যারা রাজধানী ঢাকা সহ বিভিন্ন বাজারে এই মাছগুলো নিয়ে যাবেন তারাই মূলত এখানে ভিড় করছেন। তো আমরা যদি বলতে পারি আজকে কিন্তু সব মিলিয়ে চাঁদপুরের এই পাইকারি বাজারটিতে গত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ, অর্থাৎ 1.5 থেকে 2000 মণ ইলিশের সরবরাহ ছিল। এ ছিল আমার কাছে চাঁদপুরের পাইকারি বাজারে ইলিশ সরবরাহ নিয়ে সবশেষ। ইলিশ সরবরাহ বিক্রির খবর জানতে তখন সরাসরি ছিলাম চাঁদপুরে।